হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদেরকে আমার আরও একটা ব্লগে স্বাগত। আজকে আমি যে ভিডিওটা বানাবো তার টপিক হচ্ছে অ্যাজ এ র্যাপিডো ড্রাইভার। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমি আছি উল্টোডাঙা। এখান থেকে আজকে আমি আমার দিন শুরু করব, আমার ব্লগ শুরু করব। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো। দেখো, আমি আমার বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা বন্ধুকে চেনেন আর অনও করে ফেলেছি র্যাপিডো। এবার আমার অর্ডার আসার পালা। আমার অর্ডার আসলে আমি যাব এবং দেখাবো। আমার গাড়িটা হচ্ছে হান্টার 350 রয়্যাল এনফিল্ড। আমি জানি তোমরা বলবে যে এটা নিয়ে কী করে তোমার পোষাবে দাদা র্যাপিডো করলে, বাট আমি ভিডিও করার জন্যই আজকের দিনে র্যাপিডোটা করছি। তো তোমরা দেখো কত কি মাইলেজ দেয় বন্ধু, আর কেমন লাগে আমার পুরো দিনটা। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর জানাও। তো দেখো, আমার একটা অর্ডার এসে গেছে। এখন আমি যাব পিক আপ করতে। তোমরা সাথে থাকো এবং দেখো পিকআপটা করার পরে কীভাবে যাই। তো আমি রেডি। এবার আমি যাচ্ছি আমার ফার্স্ট পিক আপকে তোলার জন্য। তো বন্ধুরা, যেমন বললাম কমপ্লিট করলাম অর্ডার কাস্টমারকে। তোমাদের কমপ্লিট করলাম 16 কিলোমিটার অ্যান্ড আমাকে কাস্টমার পে করলো 159 রুপিস। তো ফার্স্ট ট্রিপ আমরা কমপ্লিট। আমার বন্ধুকে নিয়ে ওয়েট করছি সেকেন্ড অর্ডারের জন্য। সেকেন্ড অর্ডার আসলে আবার যাব আমি পিক আপ করতে। তো তোমরা দেখো, আরও একটা টিপ আমি নিয়ে নিলাম। একদম সামনে আছে, 1 কিলোমিটার পিক আপ আছে। তো চলো যাওয়া যাক পিক আপ করতে। দেখো, আমি যাচ্ছি এখন কাস্টমারকে পিক আপ করছি। দেখো বন্ধুরা, যেমন তোমাদেরকে দেখালাম, প্রায় 2 কিলোমিটার চালিয়ে আমি কাস্টমারকে পিক আপ করতে আসলাম, কিন্তু উনি ক্যান্সেল করে দিল অর্ডারটা। ওনারা কিন্তু একবারও ভাবে না যে রাইডারদের কী প্রবলেম হয় না হয়। এই 2 কিলোমিটার মানে আমার গাড়ির জন্য অনেকটাই লস। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। চলো নেক্সট অর্ডারে। তো আরও একটা রাইড কমপ্লিট করলাম, বাট প্রচুর গরম, আর করা যাবে না। এখানে আজকের ভিডিও ব্লগ শেষ করতে হবে। বাট তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশান দেখাই। দেখো, আমার লাস্ট যে অর্ডারটা ছিল সেই অর্ডারে আমার এই লাস্ট যে অর্ডার ছিল তার ইনকাম হচ্ছে 45 রুপিস। ঠিক আছে, তো আমরা কালেক্ট ক্যাশ করলাম, তোমাকে ফুল রেটিং দিলাম। আরও অর্ডার আসছে, আমি একটা আর নেবো না, এখন আমি রিটার্ন করবো। তো দেখো, তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে দাদা তোমার এই আজকের র্যাপিডো রাইডের এক্সপিরিয়েন্সটা কী। তো আমি বলবো এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব একটা খারাপ সেটা নয়। 9 টাকা পার কিলোমিটার পাওয়া যায় রাইডে, কিন্তু যে প্রবলেমগুলো ফেস করতে হবে সেগুলো হচ্ছে সব কাস্টমার অ্যাডজাস্টেবল হয় না। যেমন কিছু কিছু কাস্টমার আছে, আমার সাথেই হলো। তো উনি গিয়ে 3 মিনিট টাইমার থাকে কাস্টমারকে পিক আপ করা। তো উনি ফার্স্টে ওটিপিটা দিয়ে দিল। দেওয়ার পরে উনি কিন্তু প্রায় 10 মিনিট মতন আমাকে অপেক্ষা করালেন, বাড়ির এটা ওটা কাজ করে, একটু দাঁড়ান দাদা একটু দাঁড়ান। তো এইগুলো আমি বলবো, যারা দেখছেন আমার ভিডিও তারা যদি র্যাপিডো কাস্টমার হয়ে থাকে তাহলে এগুলো করবেন না। এগুলো আমাদের জন্য অ্যাকচুয়ালি লস হয়ে যায়। আর যেহেতু আমাকে অনেকটা গরমের মধ্যে অপেক্ষা করতে হয়। আর দ্বিতীয়ত অনেকেই থাকেন যারা খুবই ভালো, তারা মানে যদি 45 ভাড়া হয় 5 টাকা তারা বাড়ি 50 টাকা দিয়ে দেয়। আবার কিছু কাস্টমার থাকে সেটা ফেরত চান। তো অবশ্যই সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যারা মনে করবে যে আর্নিংয়ের জন্য, আমি বলবো অবশ্যই পার্ট টাইম র্যাপিডো ভালো। বাট যদি হাই এন্ড বাইক থাকে তাহলে একটু প্রবলেম। যদি কারো লো এন্ড বাইক থাকে 150 সিসি 100 সিসি, তাদের জন্য ঠিক আছে, তারা ফুল টাইম চাইলে করতে পারে। তো এইটুকুই আজকের এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই, খারাপ না। বাট আমার বাইক নিয়ে একটু প্রবলেম আছে, কেন আমার বাইকে এটা করা যাবে না, যেহেতু আমার মাইলেজটা একটু কম দেয়। বাকি যারা নর্মাল বাইক নিয়ে করবে তাদের জন্য ঠিকই আছে। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের জন্য টাটা, সবাই সুস্থ থেকো।